আজকের এই ভিডিওটার টপিকটা সম্পূর্ণ আলাদা। দেখো বেসিক্যালি মাধ্যমিকের যে পরীক্ষা সকলেই জানে যে ফেব্রুয়ারিতে স্টার্ট হচ্ছে, ঠিক আছে, 1 ফেব্রুয়ারি। এবার এই যে টাইমিং সেটা হঠাৎ করে চেঞ্জ করে দিল। এটা দেখো, এটা সিরিয়াসলি বলতে গেলে বড় প্রবলেম। হয়তো তারা ভালো কিছু ভেবেছে তোমাদের জন্য লিটারালি, বাট আমার মতামতটা আমি শেষের দিকে দিচ্ছি। দেখো পরীক্ষার টাইম ছিল যখন, ঠিক আছে, 3 ঘন্টা 15 মিনিট পরীক্ষা, ঠিক আছে, নো প্রবলেম। বাট সেই টাইমিংটা চেঞ্জ করে 9টা 45 থেকে স্টার্ট হয়েছে এক্সামিনেশন। সো 3 ঘন্টা 15 মিনিটই হবে, ঠিক আছে। এবার দেখো সাপোজ এই যে চেঞ্জেসটা করা হলো, তো এতে কতটা প্রবলেম হবে। সকালবেলাতে তড়িঘড়ি সবাইকে উঠতে হবে, 7টার মধ্যে পরীক্ষার হলের দিকে পৌঁছাতে হবে, 7টা থেকে 7:30। অনেকে যাদের কাছে তাদের সুবিধা। দেখো লিটারালি আমাদের পরিষদ থেকে যে ডিসিশনটা নিয়েছে, নবান্ন থেকে ডিসিশনটা নেওয়া হয়েছে যে 9টা 45 থেকে 12টা পর্যন্ত, মানে দেখো 9টা 10টা 11টা 10টা 11টা 12টা 3 ঘন্টা হয়ে যাচ্ছে, মানে 12টা পর্যন্ত, তাহলে 3 ঘন্টা 15 মিনিটই থাকছে। বাট টাইমিংটাকে আগিয়ে নিয়ে আসা হয়েছে। তারা ভাবছে যে যারা বাড়ি ফেরত যাবে তাদের দেরি হয়ে যাবে যদি, এরকম একটা সম্ভাবনা ভাবছে যে যারা এক্সাম দিতে আসবে, সাপোজ 12টার দিকে আসলো, 3টে 15 পর্যন্ত পরীক্ষা হলো, তাহলে যেতে 5টা 6টা বেজে যাবে। আরে ভাই, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট অ্যাট ওয়াল, সিরিয়াসলি। ইম্পর্টেন্টটা হচ্ছে যে ছাত্ররা সকাল সকাল এসে সঠিক টাইমে এসে যাতে তারা ভালোভাবে লিখতে পারে। লিটারালি আমার যেটা দেখে খুবই কষ্ট মতো লাগলো, আমি আমার পয়েন্ট অফ ভিউ দিচ্ছি। ইভেন সবারই একটা নিজস্ব বলার অধিকার রয়েছে। যখন ছাত্ররা এই ঠান্ডাতে শীতে লেপ থেকে ওঠা মুশকিল হয়ে যায়, ইভেন সকালে চান করে আসাটা, অনেকে চান করতে পারবে না অবশ্য, ঠিক আছে, লাইক সকালে স্নান করে, তোমাদের আমি কষ্ট কথা বলছি, লাইক এটা কেন করা হলো এক্স্যাক্টলি আই ডোন্ট নো, সিরিয়াসলি তাদের যে কী চিন্তাধারা আল্লাহ জানে, সিরিয়াসলি আমি তো জানি না, লিটারালি বলছি। বাট কতটা প্রবলেম ফেস করতে হবে সেটা নিয়ে ভাবছি। একটা স্টুডেন্ট সকালে ঘুম থেকে উঠবে, সে স্নান করবে, খাওয়া দাওয়া করবে, এবং শীতের মধ্যে এই 9টা 45 যখন এক্সাম হবে, ঠিক আছে, সে 9টা 45 রৌদ্রটাই ঠিক মতো উঠছে না, বৃষ্টির আবহাওয়া চলছে, চারিদিকে প্রবলেম চলছে, সেই মতো এসে পেন ধরে সে লিখবে কিভাবে, লেখার যে ফ্লুয়েন্সিটা, লাইক স্পিডটা কিভাবে আসবে। সো এতগুলো প্রবলেম তারা ফেস করতে চলেছে। সো সেটা কেন যে নেওয়া হলো আমারও মাথায় ঢুকছে না একদম। বাট এটা হয়তো হিতে বিপরীত, মানে ভালোর জন্য ভেবে খারাপই হবে। কারণ বাড়ি যাওয়াটা, পরীক্ষা ভালো খারাপ যাই হোক না কেন, বাড়ি যেতে দেরি হোক না কেন সেটা ম্যাটার করে না, কারণ পরীক্ষা ভালো হয়েছে, ভালোভাবে একটা স্টুডেন্ট নিজেকে প্রেজেন্ট করতে পেরেছে এক্সামে। সো দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট রাদার দ্যান দোজ থিংস, ঠিক আছে, সেইগুলোর থেকে এটা বেশি ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়। তার জন্য যে 9টা 45 থেকে এক্সামটা স্টার্ট হচ্ছে, ম্যাক্সিমাম তুমি ভাবো সবারই মধ্যে মাধ্যমিক এক্সাম মানে ফার্স্ট টাইম বোর্ড এক্সাম, সেটা টেনশন থেকেই থাকে, প্রচুর একটা প্রেশার। সো দ্যাটস ওয়াই 9টা 45 জায়গাতে তাকে আসতে হবে কখন, দেখো 7টা 7:30টার মধ্যে তাকে এক্সামে পৌঁছাতে হবে। ইভেন আগে আসতে হয়, কারণ রাতে বাড়ি থেকে বেরোতে হবে কখন, 7টার দিকে যদি 7:30টার দিকে পৌঁছায় এক্সাম হলের দিকে, মানে 8টায় পৌঁছালো ধরো সাপোজ, সবাই 1 ঘন্টা আগেই চলে যায়, ঠিক আছে, তার মানে তাকে 6টা 7টার দিকে উঠে বাড়ি থেকে বেরোতে হবে। সো এটা কতটা প্রেশারজনক ব্যাপার একজন স্টুডেন্টের জন্য, একটা গার্জেনের জন্য। বাট সব থেকে ইম্পর্টেন্ট একটা স্টুডেন্টের জন্য, যে বাচ্চা বাচ্চা কুচি কুচি বাচ্চাগুলো যারা পরীক্ষা দেবে মাধ্যমিকের, তাদের কতটা প্রেশার হবে, লিটারালি প্রেশার হবে, সিরিয়াসলি। শুধু 9টা 45 থেকে 12টা পর্যন্ত এক্সাম, বাড়ি ফেরার সময় মজা হবে যে না, আবহাওয়াটা সুন্দর হবে, ঠিকঠাক হবে, বাড়ি ফিরবে। বাট পরীক্ষাটাও ইম্পর্টেন্ট না, টাইমিংটা ইম্পর্টেন্ট। তুমি পরীক্ষাটা মানে তুমি স্টার্ট করছো এমন সময়ে, সো প্রবলেম হবে। তো এটা একটা ব্যাপার ভাবা উচিত ছিল, আই ডোন্ট নো এক্স্যাক্টলি কেন হয়েছে, তোমরা চিন্তা করো না। পরীক্ষার ডেট চেঞ্জ হয়নি, ডেট যা ছিল সেম রয়েছে, টাইমিংটা স্লটটা চেঞ্জ হয়েছে। যেই 3 ঘন্টা 15 মিনিটের স্লট ছিল, ঠিক আছে, সেটা আগিয়ে নিয়ে আসা হয়েছে 9টা 45 থেকে 12টা পর্যন্ত, 3 ঘন্টা 15 মিনিটে এক্সাম হবে। তো এই ভিডিওর মধ্যে আমি সমস্ত স্টুডেন্টকে একটা কিছু বলতে চাই, তুমি বাড়িতে যখন পরীক্ষা দেবে, প্রতিটা সাবজেক্টের জন্য টাইমিং স্লটে ডিপেন্ড করে। যখন তুমি পরীক্ষা দেবে তার আগে বাড়িতে ভেবে নাও যে আমি কোন কোশ্চেনটাকে বা কত নম্বর সেকশন এ সেকশন বিতে আমি কতটা টাইম স্পেন্ড করতে চলেছি। সো এটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। টাইম ম্যানেজমেন্ট ইন এক্সাম হল, তোমার রুটিন ম্যানেজমেন্ট ডাজন্ট ম্যাটার লাইক এক্সাম হল, ঠিক আছে, তুমি রুটিনে কতদিন পড়েছো কীভাবে পড়েছো ডাজন্ট ম্যাটার, বাট পরীক্ষার সময়তে টাইমিংটা না বিশাল ইম্পর্টেন্ট করে। তুমি কিভাবে কোন সময়টাকে কোন কোন স্লটে ভাগ করেছো, একটা নাম কোশ্চেনের জন্য কতটা দিয়েছো, ঠিক আছে, এই যে বড় বাংলার যে কোশ্চেনগুলো থাকে রচনাগুলো, সেখানে তুমি কতটা টাইম এক্সট্রা স্পেন্ড করে ফেলছো, সেগুলোকে দেখো। এখনও এই টাইমটা রয়েছে পড়াশোনা রিভিশন করার জন্য, এবং পরীক্ষাতে গিয়ে কীভাবে তুমি ভালো করে প্রেজেন্ট করতে পারবে, নিজেকে তুলে ধরতে পারবে, পরীক্ষাতে ভালো করে লিখতে পারবে, গুছিয়ে লিখতে পারবে, সেটা ইম্পর্টেন্ট। সো দ্যাটস ওয়াই সেই দিকে একটু ধ্যান দাও, ঠিক আছে, এটা আমার তরফ থেকে তোমাদের পক্ষে সাজেশন তোমাদের জন্য, ঠিক আছে। সো উইশ ইউ অল দ্য বেস্ট অল মাধ্যমিক স্টুডেন্ট যারা পরীক্ষা দিতে চলেছো, এবং
উচ্চ মাধ্যমিকেরও কিন্তু সেম ঘটনাই ঘটেছে যে চেঞ্জ করা হয়েছে। তো তোমরা এই নোটিশটা একবার দেখে নেবে। আমি এখানে দেখাচ্ছি না, ওয়েবসাইটে দেখতে পাবে, বাট সেটাও ম্যাটার করে না, টাইমিংটা ম্যাটার করে জেনে নিলে, কেন কোথাও যেতে হবে না, জাস্ট রিল্যাক্স চিল পড়াশোনা করো, চিন্তার কোনো কারণ নেই, উদ্বিগ্ন হওয়ার কিচ্ছু কারণ নেই, জাস্ট রিল্যাক্স চিল, পরীক্ষা দাও, পরীক্ষা ভালো হবে। উইশ ইউ অল দ্য বেস্ট। আর যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে কমেন্টে জানাও, আমি তোমাদেরকে রিপ্লাই করবো। সো উইশ ইউ অল দ্য বেস্ট, টেক কেয়ার, টাটা।